আজকে আমরা এইচটিএমএল এর কোড এডিটর নিয়ে কথা বলবো এবং কয়েকটা কোডের ব্যবহার দেখব। এইচটিএমএল এর কোড এডিটরটা অর্থাৎ আমরা কোড এডিট করার জন্য বা কোড লেখার জন্য যে ধরনের এডিটরগুলো ব্যবহার করি, নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস বা ভিজুয়াল কোড এডিটর, যেটাই ব্যবহার করি সেই কোড এডিটর নিয়ে কথা বলবো। তো আমি বেসিক্যালি ভিজুয়াল কোড এডিটর বা ভিজুয়াল স্টুডিও কোড এই অ্যাপসটা ইউজ করি, সফটওয়্যারটা ইউজ করি কোডিং করার জন্য। এইখানে আমরা যারা প্রথমের দিকে এইচটিএমএল এ কাজ করবে তারা নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড এই টুলসটা ব্যবহার করবে, এই অ্যাপসটা ব্যবহার করবে। তোমরা কম্পিউটার থেকে নোটপ্যাড ব্যবহার করার জন্য এখান থেকে কম্পিউটারের অল প্রোগ্রাম থেকে এক্সেসরিজের মধ্যে উইন্ডোজ এক্সেসরিজের মধ্যে নোটপ্যাড পাবো। আমরা এখানে উইন্ডোজ এক্সেসরিজ থেকে নোটপ্যাডটা নিয়ে নিব, অথবা আমরা সার্চে ক্লিক করে এখানে নোটপ্যাড লিখে দিলেই নোটপ্যাডটা চলে আসবে। আমরা নোটপ্যাডটাকে ওপেন করার পরে এই নোটপ্যাডটাকে আমরা সেভ করে নিব যে কোনো এক জায়গায়, কম্পিউটারের ডেস্কটপে অথবা অন্য কোনো লোকেশনে সেভ করে নিব। আমরা সেভ করব এইটাকে। সেভ করার জন্য ফাইলটার একটা নাম দিয়ে দিচ্ছি index.html। যেহেতু আমরা HTML কাজ করব তাই এক্সটেনশনটা HTML এখানে দিয়ে দিতে হবে এবং আমরা HTML index.html দেওয়ার পর ফাইলটাকে সেভ করব। এখন আমরা এইখানে কোডিং তৈরি করার জন্য বা HTML এ কাজ করার জন্য আমাদের যে বেসিক স্ট্রাকচারটা আমরা এখানে তৈরি করে নিচ্ছি। তো প্রথমেই আমাদেরকে এর বেসিক স্ট্রাকচার তৈরি করার জন্য প্রথম ক্লাসে দেখানো হয়েছে যে প্রথমে ডকটাইপ HTML এটা লিখতে হবে। ডকটাইপ HTMLটা লেখার পরে আমরা এইখানে যেহেতু HTML এ কাজ করব তাই HTML ট্যাগটা লিখে নিচ্ছি এবং HTML দিয়ে শুরু করে HTML দিয়ে শেষ করে এর মাঝে আমরা দুইটা ট্যাগ ব্যবহার করব, একটা হলো হেড ট্যাগ এবং একটা হলো বডি ট্যাগ। আমরা হেড ট্যাগের মধ্যে হেডিংটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা HTML এ কাজ করতে হলে করতেই হবে, তাই আমরা হেড ট্যাগ করে নিলাম। হেড ট্যাগের মধ্যে আমরা একটা টাইটেল দিয়ে দিব, তাই টাইটেল ট্যাগও নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এই ফাইলটাকে ওপেন করে আবারও এর মধ্যে আমরা এই ফাইলটাকে যখন রান করব তখন দেখতে পাবো যে HTML প্র্যাকটিস নামে যে টাইটেলটা দিয়ে HTML এর মধ্যে যে টাইটেলটা আমরা দিলাম, হেড ট্যাগের মধ্যে যে টাইটেলটা দিলাম সেটা হেডিংয়ে চলে আসছে। এখন আমরা বডিতে যাব, অর্থাৎ বডিতে চলে যাচ্ছি। বডি ট্যাগের মধ্যে আমরা মূলত আমাদের যত এলিমেন্ট আছে সেগুলো ব্যবহার করব। বডি ট্যাগের মধ্যেই সকল কাজ করব। আমরা যদি একটা টেবিল তৈরি করতে চাই, যদি পিকচার ইনসার্ট করতে চাই বা পিকচার অ্যাড করতে চাই বা অন্যান্য একটা প্যারাগ্রাফ লিখতে চাই বা অন্য কোনো কাজ করতে চাই, যে কোনো কাজ এভরিথিং এইখানে বডি ট্যাগের মধ্যে করব। তো আমরা বডি ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি। তো প্যারাগ্রাফ ট্যাগের আগে আমরা আজকে দেখে নেব এইচ থেকে, অর্থাৎ হেডিং ট্যাগের যে 6টা ট্যাগ আছে, H1 H2 H3 H4 H5 এবং H6 হেডিং ট্যাগ। আমরা এই হেডিং ট্যাগটা আজকে দেখব। তো এখানে H1 দিয়ে আমরা যদি হেডিং ট্যাগটাকে শুরু করি তাহলে H1 দিয়ে হেডিং ট্যাগ শুরু করলে H1 দিয়ে হেডিং ট্যাগটাকে শেষ করছি। এখন মাঝখানে আমরা যে টেক্সটটা লিখছি দেখা যাচ্ছে যে এটা হেডিং ট্যাগ ব্যবহারের ফলে অনেকটা বড় হয়ে আসছে। আমরা H2 দিয়ে যদি হেডিং ট্যাগটা ব্যবহার করি, H2টা দেখেন আপনারা যে এইভাবে তোমরা দেখো যে H2 ট্যাগটা এখানে ছোট হয়ে আসছে এবং H3 H4 H5 এইভাবে পর্যায়ক্রমে আমি 6টা ট্যাগ দিয়ে লিখে দিচ্ছি এবং সেই 6টা ট্যাগের টেক্সটগুলো এরকম 6 সাইজে চলে আসছে। মূলত H1 ট্যাগটা হেডিং লেখার জন্য ব্যবহার করা হয় এবং হেডিংয়ের বিভিন্ন সাইজের জন্য H1 থেকে শুরু করে H6 পর্যন্ত ট্যাগগুলোকে ব্যবহার করা হয়। তো আমরা আগামী ক্লাসে আরও কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব। তোমরা এই ট্যাগগুলোকে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।